নমস্কার বন্ধুরা, আপনি কি রাজ্য সরকারের কোনো দপ্তরে চুক্তিভিত্তিক অস্থায়ী বা আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করছেন? তাহলে আজকের আলোচনাটি আপনার ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত। নবান্ন থেকে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন টেন্ডার হলে কি বেতন বাড়বে? নতুন ভেন্ডর হলে কি চাকরি থাকবে? চুক্তিভিত্তিক কর্মীদের কি স্থায়ীকরণ করা হবে, নাকি পুরনো চুক্তি আর বাড়ানো যাবে না? সম্পূর্ণ তথ্য জেনে নিন, কারণ এটি আপনার ভবিষ্যতের সাথে জড়িত। প্রথমেই দেখে নিন বর্তমান পরিকাঠামো ও বাস্তব অবস্থা। আমাদের রাজ্যে বহু অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। কেউ মিউনিসিপ্যালিটিতে কাজ করছেন, কেউ ব্লকে, কেউ পঞ্চায়েত দপ্তরে, আবার কেউ বিভিন্ন সরকারি সংস্থায় যুক্ত আছেন। মূল ব্যবস্থা: এদের অনেকেই সরাসরি রাজ্য সরকারের কর্মী হিসেবে বেতন পান না। মাঝখানে একটি থার্ড পার্টির ভেন্ডর বা আউটসোর্সিং এজেন্সি থাকে, যার মাধ্যমে কর্মীদের নিয়োগ ও বেতন প্রদান করা হয়। এবার দেখে নিন বাস্তব উদাহরণ। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা সাধারণত মানুষকে সরাসরি পরিষেবা দেন, কিন্তু তাদের ক্ষেত্রেও ওয়েবেল এর মতো সংস্থার মাধ্যমে চুক্তি থাকে। একইভাবে কলকাতা ও বিধাননগর এলাকায় চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়াররাও থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমেই বেতন পান। এবার দেখে নিন নবান্নের নতুন নির্দেশিকায় 4টি মূল নিয়ম। নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। 3 মাস আগে নতুন টেন্ডার। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতি মাসে পর্যালোচনা। সমস্ত চলমান চুক্তি প্রতি মাসে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে পর্যালোচনা করতে হবে। অর্থ দপ্তরে তালিকা প্রেরণ। সমস্ত চুক্তির তালিকা নিয়মিত অর্থ দপ্তরে পাঠাতে হবে। মেয়াদ বৃদ্ধির নিষেধাজ্ঞা। কোনো অবস্থাতেই পুরনো চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব গ্রহণ করা যাবে না। কঠোর হুঁশিয়ারি। সময় মতো নতুন টেন্ডার না ডাকলে বা অনুমোদন ছাড়া চুক্তির মেয়াদ বাড়ানো হলে সেটিকে আর্থিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হবে। এবার দেখে নিন কর্মীদের ওপর সম্ভাব্য প্রভাব ও মূল প্রশ্নের বিশ্লেষণ। নতুন ভেন্ডর বা এজেন্সি এলে কি পুরনো কর্মীদের চাকরি থাকবে? এই নির্দেশিকায় এমন কোনো ঘোষণা নেই যে কর্মীদের চাকরি স্থায়ী করা হবে। আবার এমন কোনো ঘোষণাও নেই যে ভেন্ডর পরিবর্তন হলেই সমস্ত কর্মী চাকরি চলে যাবে। অর্থাৎ স্থায়ীকরণ বা চাকরি বাতিল কোনো বিষয়ে এতে চূড়ান্ত ঘোষণা নেই। এটি নির্ভর করে নতুন টেন্ডার ও সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। এবার দেখে নিন নতুন টেন্ডার হলে কি বেতন বাড়ার সম্ভাবনা আছে। নতুন এজেন্সি যদি সরকারের সামনে কাজের পরিকল্পনা ও আর্থিক প্রস্তাব উন্নত করে, তবে বেতন বা অন্যান্য সুবিধা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই ভবিষ্যতে বেতন বাড়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। এখন দেখে নিন নতুন ভেন্ডর এলে কি ছাঁটাই করা হবে। এখনই এমন কোনো নিশ্চিত তথ্য নেই যে নতুন ভেন্ডর এলেই পুরনো কর্মীদের ছাঁটাই করা হবে। তাই এই বিষয় নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন দেখে নিন সরকারের করণীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট। রাজ্য সরকারের উচিত এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে আরও সরাসরি নজর দেওয়া, যাতে বছরের পর বছর পরিষেবা দেওয়া কর্মীদের সাথে কাজ সরাসরি মনিটর করা যায় এবং ভবিষ্যতে স্থায়ীকরণের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে বিবেচনা করা যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারে এলে অস্থায়ী বলে শব্দটি আর থাকবে না এবং স্থায়ীকরণের দিকে এগোনো হবে। ভবিষ্যতে এমন কোনো ইতিবাচক পদক্ষেপ হলে তা কর্মীদের জন্য বড় খবর হবে। আপনার মতামত জানান। আপনারা কি প্রত্যেক মাসে নিয়মিত বেতন পান, নাকি দেরি হয়? কোন দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করছেন তা কমেন্ট বক্সে জানান। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।